এতিম, তারপর হচ্ছে যারা ভিক্ষুক, প্রতিবন্ধী এবং সবচেয়ে বয়স্ক যারা মানুষ আছে তাদেরকে আমরা শীতবস্ত্র দেই। প্রায় 1000 পরিবারকে আমরা আসলে কম্বলের যে শীতের উষ্ণতা সেটি আমরা দিচ্ছি। আমরা সমকাল শরীর সমাবেশ, আমরা এটা সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকি, আপনারা জানেন। আমরা এই শীতের সিজনে প্রতিবারেই আমরা এখানকার যে দুস্থ অসহায়, বিশেষ করে আমরা দেখেছি যে এতিম, তারপর হচ্ছে যারা ভিক্ষুক, প্রতিবন্ধী এবং সবচেয়ে বয়স্ক যারা মানুষ আছে তাদেরকে আমরা শীতবস্ত্র দেই এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সম্মানিত 10 জন ব্যক্তি রাজারহাটের যারা এই কমিটির উপদেষ্টা। এর মধ্যে আমার বড় ভাই আছেন জনাব মোখলেসুর রহমান, উনি রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, এবং এখানে আরেকজন আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ, এবং আমার বড় ভাই আছেন মোস্তফা জামান লেলিন ভাই। 3 জন আমাদের উপদেষ্টা এখানে উপস্থিত। প্রেস ক্লাবের সহযোগিতায় প্রতি বছরে যে গরিব দুস্থদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমাদের 2025 সালের দুস্থদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা জানেন যে আসলে আমাদের সমকাল প্রতি বছরেই আর কি চেষ্টা করে এই ধরনের দুস্থ এবং অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে পাশে রাখার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য। তো সেই প্রেক্ষিতে আমাদের জেলায় কাজ চলছে, আমাদের জেলায় আমরা চরাঞ্চল নিয়ে কাজ করছি, সমকাল থেকে আমাদের সাপোর্টটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা আজকে রাজারহাটে প্রায় 1000 পরিবারকে আমরা আসলে কম্বলের যে শীতের উষ্ণতা সেটি আমরা দিচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় এবং সমকাল শহীদ পরিবার প্রতি বছর আমরা দিয়ে থাকি, এবং আজকের অন্তত 1000-ও বেশি আমরা কম্বল দেব শীতার্থের প্রতি। রাজারহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং এখানে যারা এসেছেন শীতবস্ত্র নিতে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।